আপনার কি স্মৃতিশক্তি একেবারে দুর্বল হয়ে যাচ্ছে এবং আপনি কখন কোনটা কি করছেন, কখন করছেন না এটা আপনি ভুলে যাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই স্মৃতিশক্তি বাড়ার জন্য মারাত্মক একটি পদ্ধতি চিকিৎসা আমাদেরকে শিখিয়েছে আলহামদুলিল্লাহ। এবং এটা সহিহ আল হাকিম হাদিস থেকে এটা বর্ণনা করেছে, বর্ণিত হয়েছে। যদি এটা আমরা সঠিকভাবে করতে পারি তো আলহামদুলিল্লাহ আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি হবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সম্মানিত হাজিরিন, এই হাদিসটা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাবো এবং এটা কি চিকিৎসা এটা বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। তো আপনারা এখন দেখছেন আরাম হিজামা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ। আমি আপনার সাথে আছি হাফেজ সানাউল্লাহ। আপনারা হিজামা সম্পর্কে ইতিমধ্যে আমাদের অনেক ভিডিও দেখেছেন। এই হিজামা সম্পর্কে বিজ্ঞান কি বলে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলেন, বা আল্লাহ তিনি নিজে কি বলেছেন, এই সংক্রান্ত বিষয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি, কিন্তু আজকের এটা খুব চমৎকার একটা ভিডিও হতে চলেছে। আমি আপনাদেরকে একটা হাদিস থেকে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ খালি পেটে হিজামা করে, খালি পেটে হিজামা করা সর্বোত্তম। এতে স্মৃতিশক্তি বৃদ্ধি হয় এবং বুদ্ধিও বেড়ে যায়, যে আপনার যে মাথার স্মৃতিশক্তি বুদ্ধি এগুলো বেড়ে যায়। দলিল সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 3487 এবং আল হাকিম হাদিস নাম্বার 7469 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা প্রমাণ পাই, আমরা এই চিকিৎসা যদি আমরা করি, হিজামা চিকিৎসা যদি আমরা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের স্মরণশক্তি বৃদ্ধি হবে। এবার হিজামা কোথায় করতে হবে? মাথার নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে, মাথায় ঘাড়ের মধ্যে নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে। সেই পয়েন্টের মধ্যে যদি আমরা এই হিজামাটা যদি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের স্মরণশক্তি বৃদ্ধি হবে, ভুলে যাওয়া বন্ধ হবে, এই যে মাথার মধ্যে সমস্যা দূর হবে। মূলত হিজামাটা কী কাজ করবে? অবশ্য মূলত হিজামাটা আমাদের স্কিনের সাথে একটা কাপ বসিয়ে দেওয়া হয়, স্পেশাল কাপটা ভ্যাকুমের মাধ্যমে টাইট করে দেওয়া হয়। সেই নেগেটিভ পয়জনগুলো, নেগেটিভ ব্লাডগুলো, নেগেটিভ অপ্রয়োজনীয় যে ব্লাড থাকে সেগুলোকে সে বার করে দেবে এবং ব্লাড সার্কুলেশন সেখানে বাড়িয়ে দেবে এবং বদরক্তকে বার করার ফলে সেখানে ভালো পুষ্টিকর ব্লাড সেখানে যুক্ত হবে। এরপর সেখানে অক্সিজেন পৌঁছাবে। এক্ষেত্রে এইসব চিকিৎসার আবার বহু বিষয় এখানে লুকায়িত হয়ে আছে। এগুলো যখন হবে তখন আমাদের ইনশাআল্লাহ মাথার সমস্যা এবং মাথার যে বুদ্ধিশক্তি কমে যাচ্ছে এগুলো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনার মাথায় ব্রেনের শক্তি বুদ্ধির জন্য আপনি ইনশাআল্লাহ হিজামাটাকে আপনার কাজে লাগাতে পারেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।